পেঁপে তো অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু পেঁপে দিয়ে এইভাবে পনির বানিয়ে খেয়েছেন কি? একদম ইউনিক একটা রেসিপি। দেখুন, আমি পনিরটা কাটছি, দেখে কিন্তু মনেই হচ্ছে না এটা পেঁপে দিয়ে তৈরি। একদম ছানার পনিরের মতোই লাগছে। আর এটা বানানোও খুবই সহজ, তবে সামান্য ভুলের জন্য কিন্তু পনিরটা ঠিকঠাক তৈরি হবে না। তাই জন্য ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকটা স্টেপ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি সুচিত্রা, আর ইউএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পেঁপের পনির বানানোর জন্য এরকম একটা মিডিয়াম সাইজের কাঁচা পেঁপে আমি নিয়ে নিয়েছি। ওজন হিসাবে বলতে গেলে 500 গ্রামের কাছাকাছি। এবার প্রথমে পেঁপেটাকে খোসা সমেত কেটে টুকরো করে নেব। আর পাশে একটা গামলাতে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। এইভাবে পেঁপে কেটে জলে দিয়ে দিলে পেঁপের যে কষটা সেটা হাতে লাগবে না। তারপর জল থেকে একটা একটা করে তুলে খোসা ছাড়িয়ে নেব। আর খোসাটা একটু ডিপ করে কেটে ফেলে দিতে হবে, না হলে তেতো হয়ে যেতে পারে। পেঁপের বীজগুলো একটা চামচের সাহায্যে এইভাবে পরিষ্কার করে বের করে নেব। এখন এটাকে এইভাবে একদম ছোট ছোট করে টুকরো করে নেব। আর সমস্ত পেঁপেটাকে এইভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো দেখুন, আমার পেঁপেটা কাটা হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। আমি একবারেই সবগুলো দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে করে নেব। আর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা যতটা পারেন কম দেওয়ার চেষ্টা করবেন, না দিলে তো খুবই ভালো, তবে সামান্য একটু দিতে হয় বাটার সুবিধার জন্য। তো দেখুন, আমি একদম খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এতে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। আর আপনারা চাইলে এইভাবে টুকরো করে না দিয়ে গ্রেটারে গ্রেট করে তারপরেও পেস্টটা বানিয়ে নিতে পারেন। তাতে করে কোনো রকম টুকরো টুকরো থাকার চান্স থাকবে না। এবার এই পেস্টটাকে আমি এরকম একটা আটার চালনির উপরে নিয়ে নিচ্ছি, নিচে একটা গামলা বসিয়ে। তারপর এভাবে কাত করে রেখে দেবো মিনিট 10। এতে করে পেঁপের যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে। তবে কোনো রকম চাপ দিয়ে কিন্তু আমি জলটা বের করব না, নর্মালি যতটা বেরোবে। দেখুন, অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। এই জলটা বের করে না নিলে পেঁপেটা কিন্তু বাইন্ডিং হতে অনেক টাইম লেগে যাবে, সেক্ষেত্রে ধৈর্যই থাকবে না অতক্ষণ। সেই জন্যই জলটা বের করে নিতে হবে। এরপর আমি এই পেঁপেটা একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণে শুকনো চালের গুঁড়ো আর 3 টেবিল চামচ পরিমাণে ময়দা। সেই সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর বেকিং সোডা বা পাউডার কোনো কিছুই এখানে প্রয়োজন নেই। এখন এই সমস্ত উপকরণ এইভাবে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন এতে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকার 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা পুরোপুরি অপশনাল, না দিলেও হবে, তবে দিলে একটু মিল্ক মিল্ক সেন্ট হবে। দুধটা দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে একটা শুকনো থালা নিয়ে নিয়েছি। এখন একটু সাদা তেল এই থালার ওপর দিয়ে দেব, আর তেলটা একটু বেশি করে দিতে হবে। ভালো করে থালার চারপাশে তেলটা মাখিয়ে নেব। এরপর পেঁপেটাকে এই তেল মাখানো থালার মধ্যে ঢেলে দেব। একটা চামচ দিয়ে পেঁপেটা থালার চারপাশে ভালো করে ছড়িয়ে দেব। চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। আর চামচ দিয়ে ভালো হচ্ছে না, তাই জন্য আমি আবার হাত দিয়ে ভালো করে সমান করে দিচ্ছি। আর এইদিকে আমি কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে এরকম একটা স্ট্যান্ড জলের ওপর বসিয়ে দেব। আর স্ট্যান্ডটা যেন জলের মধ্যে ডুবে না থাকে, ঠিক সেই পরিমাণেই জলটা দিতে হবে। এর ওপরে পেঁপের থালাটা এবার দিয়ে দেব। তারপর ওপর থেকে এইভাবে করে ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা
একদম লোতে রেখে আমি মিনিট 10 জাল করে নেব। আর 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। তারপর এইভাবে ঢাকনা খোলা অবস্থায় জাল করে নিতে হবে। ঢাকা খুলে না দিলে কিন্তু পেঁপেটা শক্ত হবে না সহজে। ভেতরের যে বাষ্পটা আছে সেটা বাইন্ডিং হতে সমস্যা হবে, তাতে প্রচুর টাইম লেগে যাবে। আর এই সময় যদি জলটা শুকিয়ে যায় তবে আরও কিছুটা জল দিয়ে দিতে হবে। তারপর এইভাবে ঢাকা খোলা অবস্থায় আরও 10 মিনিট রেখে জাল করতে হবে। 10 মিনিট পর দেখুন ওপরটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে এসেছে। হাত দিলে একদম লাগছে না, আর চারপাশটা ফেটে গেছে, দেখে বোঝাই যাচ্ছে যে পনিরটা খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন এইভাবে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু ছাড়িয়ে আসছে। তবে ভেতরটা শক্ত হয়েছে কিনা সেটা আমি এখন চেক করব। সেই জন্য আমি একটা টুথপিক নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভেতরে এইভাবে দিয়ে তারপর দেখব হয়েছে কিনা। যদি এটা শুকনো বেরোয় তাহলে কিন্তু ভেতরটা শুকিয়ে গেছে। তো আমার পনিরটা এখন কিন্তু হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। এখনই এটাকে কাটবো না, খুব ভালো করে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। তো আমার পনিরটা এখন ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটাকে পিস পিস করে কেটে নেব। আপনারা নিজের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। আমি এইভাবে চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। তারপর পনিরটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ছাড়িয়ে আসছে থালার থেকে, একদম কিন্তু লেগে ধরেনি। আর দেখতে একদম অসাধারণ হয়েছে। দেখে মনেই হচ্ছে না যে এটা পেঁপে দিয়ে তৈরি, একদম ছানার পনিরই মনে হচ্ছে। আর ভেতরটাও দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। তো আমি এখন সমস্ত পনিরগুলো থালার থেকে এক এক করে ছাড়িয়ে নেব। আর খুব সাবধানে ছাড়াতে হবে, কারণ এটা কিন্তু নরম হয়। তো আমি সমস্ত পনিরগুলো দেখুন ছাড়িয়ে নিয়েছি। এখন এইগুলোকে ভেজে নিতে হবে। তাই জন্য কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়েছি। আর তেলটাকে আমি এভাবে খুন্তির সাহায্যে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দেব। এরপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি পনিরের পিসগুলো এক এক করে তেলের ওপর দিয়ে দেব। একবারেই বেশি করে দেব না, অল্প অল্প করে দিয়ে তারপরে ভেজে নেব। পনিরের একটা পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব। আর দেখুন কত সুন্দরভাবে কিন্তু উল্টে যাচ্ছে, লেগে ধরছে না। আর এটা কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে, কারণ পনিরটা কিন্তু এই সময় খুবই নরম হয়ে থাকে। আর যেহেতু পেঁপে দিয়ে তৈরি সেহেতু এটা কিন্তু একটু গরমে দিলে নরমই হয়। তো তেল থেকে যখন তুলে নেব তখন আবার শক্ত হয়ে যাবে। দেখুন সমস্ত পনিরগুলো আমি এভাবে লাল করে একটু কড়া করে ভেজে তুলে নিচ্ছি। তারপর বাকি পনিরগুলোও আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। আমার সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু রান্না করে নেব, একটু পনিরের গ্রেভি বানিয়ে নেব। নর্মাল যেরকম পনির রান্না হয় সেরকমভাবেই রান্না করা যাবে, তবে আমি একটু নিজের মতো করে রান্না করার চেষ্টা করছি। রান্নার জন্য আমি ওই কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি একটা গোটা তেজপাতা, আর দিচ্ছি একটু গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে জিরে। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা এভাবে একটু নেড়ে চেড়ে দেবো। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা। সেই সঙ্গে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর একসঙ্গে সব কিছু এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর ওপর থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে চিলি সস আর 2 টেবিল চামচ টমেটো সস। তারপর সব কিছুকে এইভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে জিরে বাটা। আর জিরেটা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম, সেই জন্য সবার শেষে দিয়ে দিলাম। যদি কাঁচা জিরে বাটা বা জিরে গুঁড়ো দেন তাহলে কিন্তু প্রথমেই দিয়ে দেবেন। এবার এই সমস্ত কিছুকে আরও 2 মিনিট এইভাবে নেড়েচেড়ে নেব। তারপর সবশেষে আমি দিয়ে দেব
2-3টে কাঁচা লঙ্কা আমি অর্ধেকটা চিড়ে নিয়েছি, আর দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপর একটু নেড়েচেড়ে ধনেপাতাটাকে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব 5 মিনিটের মতো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর দেখুন ঝোলটা কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পনিরগুলো এক এক করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপর সমস্ত পনিরগুলো দিয়ে মিনিট খানেক জাল করে নেব। খুব বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে পনিরগুলো এড়িয়ে যাবে। মিনিট খানেক জাল করে আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। তারপর এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। আর 5 মিনিট পরে নামিয়ে নিলেই আমার পেঁপের পনির রেসিপি একদম রেডি। তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।